দেখুন দর্শক কিভাবে বড়ই বাগান থেকে বড়ই খেতে হয় আমাদের অভিজ্ঞ সেই বড়ই চোর 18 22 36 42 36 35 35 কি জন্য বড়ই দেখো মনে লাগে ভালা ফেলে পরে মনে হয় নাটারের কাঁচা গোল্লা। এই বড়িটা খাবো। দর্শক দেখতে পাচ্ছেন একদম ফরমালিন মুক্ত একটি সুন্দর বড়ই, খেয়ে দেখি কেমন, আসলে খেতে কেমন, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। যে প্রত্যেকটা বড়ই কিন্তু একদম ভিতরে কিন্তু সাপ আছে মনির ভাই। আমরা এই মুহূর্তে বড়ই বাগানে ঢুকে একটা জটিলতার সম্মুখীন হয়ে গেছি। অবজেকশন দিচ্ছে আস্তে। এই যে ব্লেজার ছিঁড়ে গেছে, এই যে জুলহাসের জুম দিয়ে নিজে। হায় হায়, Hi, this is Imran Sheikh Arjun and you guys are watching me on Hi, this is Imran Sheikh Arjun and you guys are watching me on my official YouTube channel and official Facebook page. এই মুহূর্তে দেখছেন আমি আসছি নতুন একটি জায়গায়। মনির ভাই কিছু কমেডি করছে। আমার এই পাশে বড়ই এবং এই পাশে বড়ই, বিশাল এক বড়ই বাগানে আমরা আজকে সবাই উপস্থিত হয়েছি। তো এখানে আমার সঙ্গে কিছু সুপার এন্টারটেইনার আছে, আপনাদের আমি পরিচয় করে দিচ্ছি। আবারও আমাদের সাথে রয়েছে সেই সুপার কমেডিয়ান আমাদের মনির ভাই, ডিজে মনির, এবং এই পাশে রয়েছে আমার খুব স্নেহের আদরের ছোট ভাই জুলহাস। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। গত বছরও ঠিক এই দিনে আমরা এই একই বড়ই বাগানে ভ্রমণ করতে এসেছিলাম। সে বছর আমাদের সঙ্গে আরও অনেকেই ছিল, তবে দুঃখজনক এবছর তারা অনেকেই আমাদের সঙ্গে নেই। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত বিশাল বড়ই বাগানের এরিয়ায়। গেট থেকে আমরা প্রবেশ করছি বড়ই বাগানের মালিকের অনুমতি নিয়ে। এই বিশাল বড়ই বাগানের চারিপাশ এভাবেই ঠিক ঘেরা এবং এখানে প্রবেশের এই একটি মাত্র গেট, এবং সেই গেট দিয়েই আমরা প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করা মাত্রই বড়ই বাগানের মালিক আমাদের দেখে চলে এলেন হাসি মুখে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে। সাক্ষাৎ পর্ব সেরে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি এবং আপনারা জানেন যে আমাদের সঙ্গে মনির ভাই এবং জুলহাস রয়েছে, সেহেতু ভিডিওটা হবে এন্টারটেইনিং। তো প্রথমেই আমাদের চোখে পড়লো একটি অদ্ভুত জিনিস, তো এটা নিয়ে শুরু হলো মনির ভাইয়ের কমেডি। দর্শক দেখুন, এইভাবে এই বড়ই বাগানে পাখি এবং অন্যান্য প্রাণীদের তাড়ানো হয় আমাদের মনির সাহেব। এই যে এটা কি ভাই, এটা কি করছেন ভাই, এটা কি করছেন? এটা হচ্ছে কি, এটা কি করে আমাদের এই ভাষাকে বাজনা, ঠিক আছে, বাংলা বাজনা। বাংলা বাজনা এই যত পাখি আছে না, পাখিগুলো আসে এই শব্দতে উড়ে চলে যায়। ও, তো এই অভিনব পদ্ধতি কি আপনি আবিষ্কার করেছেন? আমি আবিষ্কার, বড়ই গাছ জাত মালিক সেই আমদানি করছে, মেড ইন বাংলাদেশ, চুরাই মাল। ও, ওই যে ওইখান থেকেই করে না। তো আমাদের সঙ্গে যেহেতু এন্টারটেইনার মনির ভাই রয়েছে, সেহেতু অনেক এন্টারটেইন হবে ভিডিওটি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, আমি একটু বড়ই গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা। গুণাই হয় নাই? গুণাই হয় নাই? না না, 12 18 22 36 42 36 35 35 মানে তো দেখতে পাচ্ছেন আপনারা চারিপাশে শুধু বড়ই আর বড়ই গাছ। এরকম চমৎকার একটি বিকালে আমরা যেখানে আসবো কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর একটি স্মৃতির একটি ঘটনার সাক্ষী হতে যাব আমরা। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো চলুন আমরা ফুল বাগানটি ঘুরে দেখি। লেটস গো। অলরাইট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড়ই, প্রত্যেকটা গাছে অসংখ্য অগণিত পাকা বড়ই। তো মনির ভাই আমাকে একটু বড়ই খাইয়ে দেবে। ভাই আমি আপনাকে খাই দেই, আপনি ডাইরেক্ট এইখান থেকে খান। এই দেখুন, এই যে ও আচ্ছা, এই যে ইমরান, তুমি যদি হাত না ধরে ছিঁড়ে বড়ই খেতে পারো, তোমার জন্য একটা গিফট আছে। এই আম বাগানের, এটা তো আমার কাজ না, এটা মনির ভাইয়ের কাজ। আমরা আবারও মনির ভাইয়ের কাছ থেকে দেখতে চাই হাত দিয়ে স্পর্শ না করে আম যেভাবে খেয়েছিল ঠিক সেইভাবে বড়ই খেয়ে দেখাবে আমাদের। তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড? ইনশাআল্লাহ। ওকে 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 ওকে, দাঁড়াও, আমরা আগে ধরবো।
ওইভাবে ধরো। না আমার খুশি, আমার খুশি। তোমার খুশি হইলে তো না, দ্যাট ইজ মাই খুশখুশি। না না আমার খুশি। না না, এইভাবে খুশখুশি হবে না, আমরা এইভাবে ধরবো। আচ্ছা কিভাবে খাও দেখি। এই বড়টা খায়, এইটা ধরো ধরো। কোন দর্শক কিভাবে বড়ই বাগান থেকে বড়ই খেতে হয়, আমাদের অভিজ্ঞ সেই বড়ই চোর আমাদের এমআই মনির ভাই, দেখেন এই যে বড়ই কিভাবে খায়। হায় হায়, এখন তুমি এই বড়ইটা খেয়ে দেখাবা, এই যে এখান থেকে একটা বড়ই খেয়ে দেখাবা, হাত দিয়ে স্পর্শ ছাড়া। হ্যাঁ ওকে, দেখাও দেখি কেমন পারো। আমরা এখন একটু বড়ই খেয়ে দেখবো এখানের বড়ইয়ের গুণগত মান কেমন। তো প্রথমেই এখান থেকে এই বড়ইটা খাবো। দর্শক দেখতে পাচ্ছেন একদম ফরমালিন মুক্ত একটি সুন্দর বড়ই, দেখতেই খুব সুন্দর লাগছে। এখন আমি খেয়ে দেখি কেমন, আসলে খেতে কেমন, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপার সুপার, আসলেই খুব সুস্বাদু, খুবই মিষ্টি। আপনারা বাজার থেকে যে ফলগুলি খান, বড়ই, পেয়ারা, কলা সহ বিভিন্ন, সেগুলি কিন্তু আসলে কৃত্রিম বিভিন্ন কেমিক্যাল, ফরমালিন যুক্ত থাকে। তো আপনার যদি কখনো সুযোগ হয়, আপনার আশপাশে যদি এরকম সুন্দর বড়ই বাগান থাকে বা কোনো ফলের বাগান থাকে, সব থেকে ভালো হয় স্বচক্ষে সশরীরে সেই জায়গায় যেয়ে দেখে সেইখান থেকে বড়ই অথবা ফল সেখান থেকে কিনে খাওয়া, এটাই সব থেকে ভালো, তাই না? সেটাই ভালো। দারুণ মনে হয়েছে, দারুণ দারুণ মনে হয়েছে। দেখেন এই যে জুলাস আমার উপরে বড়ই দিয়ে মানে খুব সুন্দর একটা ই করে দিচ্ছে। জুলাস তুমি একটা খাও, তুমি একটা বড়ই খাও। চেনি রকায় দূরে থাক, এত মিষ্টি, এত মিষ্টি। চেনি রকায় দূরে থাক। আচ্ছা ভালো কথা, আমাদের মনির ভাই কোথায়? এই চলেন তো। এই মনির ভাই কোথায়? দেখি দেখি মনির ভাই, এই মনির ভাই, এই উনি কি বড়ে চুরি করে খাওয়া লাগছে নাকি? মনির ভাই, এই মনির ভাই কোথায়? মনির ভাই কই? হ্যাঁ মনির ভাই, কি ব্যাপার? মনির ভাই কই? এই মনির ভাই, মনির ভাই, এই মনির ভাই, এই কি ব্যাপার? মনির ভাই কই? কই আপনি দেখছেন? মনির ভাই দেখছেন? এইখানে দেখলাম, এইখানে আসার পরে গায়েব হয়ে গেল। ওই সাইড নাকি? দেখেন তো। হ্যাঁ ওই সাইড নাকি? না এই পাশে হতো না, এই পাশে দেখো তো, এই পাশে নাই। ক্লিয়ার ঘটনা কি? এই মনির ভাই কোথায়? মনির ভাই, জুলাস, আমরা মানে মনির ভাইকে খুঁজে পাচ্ছি না। বুঝলাম না, এই মনির ভাই, বুঝলাম না এটা কি ধরনের কথা। এই মনির ভাই, বাইরে দাও 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 দাও। কুক কইলো, শব্দ হইলো কুক, মনির ভাইরা এই জায়গায় তো মনির ভাই, আমি আর আকাশ ছাড়া কেউ নাই। ওই শব্দ, এইখান থেকে শব্দ। মনির ভাই, দিকে 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 চলো, কোন দিকে? দর্শক আমাদের মনির ভাই এই কোথায় এসে লুকিয়ে আছে, দেখেন এই যে, দেখেন এই যে মনির ভাই। কি এই অবস্থা কেন তোমার? হায় হায় হায়, এই অবস্থা কেন? তুমি এইখানে লুকাইছো কেন বলো? হ্যাঁ তো বড়ই চুরি করে খাওয়ার কি আছে? আমরা তো সবাই হায় হায়, আমার ভালো লাগতেছে ভাই শুয়ে শুয়ে খাইতে এইভাবে কেন দেখি? ওরে খাবার দার গান গাওয়ান। হায় কি গান গাও? গান তো শুনলাম না। আচ্ছা আমার বাড়ির মধ্যে তোমার গান শুনি। আচ্ছা আচ্ছা আসো, এখান থেকে আসো, আসো, উদ্ধার করে নিয়ে আসি। এখানে তুমি বেরোবা কিভাবে? এই হায় হায় হায়, আস্তে আস্তে আস্তে। বাগানে নিয়ে গেছি, সে আম বাগান থেকে গাছ থেকে পড়ে পা ভেঙে যায়। তোমার নাটক করো, কমেডি করো, এইদিকে দর্শকদের শোনাও, এদিকে ঘুরতে হবে, এই ক্যামেরার সানলাইট এইদিকে, এইদিকে এখন বলো। ঠিক আছে, হ্যাঁ খাবো, পেটে গ্যাস হবে, আর পিছন নামার বা ফ্রি। বাগানে কি গান? তুমি তো আম বাগানে তুমি অনেক গান শুনিয়েছো আমাদের। আচ্ছা বলে দর্শকরা তোমার সেই গান শুনতে চাচ্ছে। তোমরা একটু ঘোরো, আমি মনে মনে লিখতেছি। আচ্ছা আমরা আরো কয়েকটা বড়ই খেয়ে আসি। তো গুণগত মান পরীক্ষা করো, একটা বড়ই দাও তো মনির ভাই, এখনই নগদে খেয়ে দেখো। এই যে এই যে, তুমি বড়ই চেনো না? আমি বড়ই চিনি না। আচ্ছা আমি বলি এটা ফুলে বড়ই। আচ্ছা ওরে বাবা, বড়ই কোনটা তো? হ্যাঁ কোনটা বড়ই? আমি ওই সাইডে যাও, আমি তোমাকে অনেক পাকা বড়ই আছে। আচ্ছা দাঁড়া, ওই দিকে আসো। চলো চলো। হ্যালো, তোমরা তো বড়ই বাগান আসছো, হ্যাঁ কোনটা পাকা বড়ই, করে ফুলে বড়ই, সেটা তুমি চার পাও কি করো? কিভাবে? এই বড়ইটা না কালারটা একটু সাদা হবে। হ্যাঁ কালারটা এটাতেও একটু গাঢ়, যেটা সাদা হবে একটু সাদা, ওই কালারটাই অন্যরকম। তোমাকে বুঝাবো কিভাবে, এখান থেকে দেখতেছি না। জুলাস, কে ডাকে দেবে?
আমরা এই মুহূর্তে বড়ই বাগানে ঢুকে একটা জটিলতার সম্মুখীন হয়ে গেছি। এটা হচ্ছে এখানে কিছু মানুষ, তারা হয়তো বড়ই দেখাশোনা করে, ওরা অবজেকশন দিচ্ছে, আবার জুলহাস মালিকের সঙ্গে কথা বলছে। তো এখানে একটা মানে হেলদি কম্পিটিশন চলছে। এখন কি সমস্যার সমাধান হয়েছে? আমরা এখানে আসলাম, এর মধ্যেই একটা ঝামেলা তৈরি হলো। উনি আসলে কি বড়ির দায়িত্বে না, আসলে হচ্ছে কি উনি ওনার স্বামী নাই, ঠিক আছে, উনি বিধবা, যেটা বলে আর কি। উনি কি এই বড়ির দায়িত্বে আছে? হ্যাঁ, ওনাকে একটা চাকরির মাধ্যম করে দেওয়া হয়েছে যাতে উনি কিছু টাকা পায় আর এই বড়ই বাগানটাও দেখাশোনা করে, যাতে ভালো কথা। কিন্তু উনি তো আসলে আমার ব্যাপার জানে না, আমি বড়ই আল্লাহ কি হই বা আমরা তাদের পারমিশন নিয়ে এসেছি, সেই পারমিশন নিয়ে অবগত না। এই কারণে ওনার দায়িত্ব থেকে উনি যতটুকু বলার সেটা ওনার ঠিক আছে, ওনার রাইট আছে, অধিকার আছে বলার। ঠিক আছে, এখন কি এটা সমস্যার সমাধান একটু দেখাও। হ্যাঁ, কুল বড়ই যেটাকে বলা হয় সেটা এখনো কাঁচা, খাওয়ার মতো পরিপক্ক হয়নি। এই ভাই, বড়ই বিক্রি করেন নাকি আপনি? কিনবেন বড়ই, কিনবেন বড়ই, পানির দামে বড়ই। কত বড়ই কত করে ভাই? একটা কিনলে একটা ফ্রি। এই বড়ই কত করে ভাই? বড়ই কত করে? 100 টাকা কেজি ভাই। হ্যাঁ, 100 টাকা কেজি ভাই। 100 টাকা কি এইটা ভাই? এই করার দাম 100 টাকা ভাই। একটা খান, আপনি দেখেন। দেখি আসলে দেখি, খেয়ে দেখি আমি যে আসলে দর্শক এই দেখেন, এই বড়ই এইটা 100 টাকা। হ্যাঁ ভাই। এই কয়টা বড়ই এখানে 100 টাকা? 1 2 3 4 5 6, এই 6টা বড়ই 100। 5টা বড়ের দাম 100 টাকা, একটা বড়ে আপনাকে ফ্রি। 5টা বড়ের দাম 100 টাকা আর একটা বড়ই ফ্রি, মানে 20 টাকা করে দাম। জি ভাই, এই 20 টাকা করে। আচ্ছা, আমি একটু খেয়ে দেখি। এই বড়ে একটা বড়ে খাইলে পরে এত মিষ্টি। এই মনির ভাই, এই চাচ্ছে 100 টাকা 5টা বড়ই। জি ভাই, ফরমালিন আছে ভাই, ফরমালিন মুক্ত, ফরমালিন মুক্ত ভাই। 60 টাকা কেজি আর 100 টাকা কেজি। ভাই 100 টাকা মাত্র 5টা। 5টা বড়ই 10 টাকা করে, 20 টাকা করে পার পিস। ভাই এটা জাপান থেকে আনা এই বড়ই গাছটা। এই বড়ইটা কি জাপান থেকে ডাইরেক্ট ভাই বানানো হেলিকপ্টারে করে আনা হয়েছে। দেখেন দর্শক কিভাবে মানুষদের সাথে প্রচারণা করছে আমাদের। একটা বড়ইর দাম নাকি 20 টাকা। এটা কি এমন বড়ই? আমি একটু খেয়ে দেখবো না? অবশ্যই ভাই, খাই দেখেন। আচ্ছা, আমি একটু খেয়ে দেখি যে বড়ইটা আসলে এটার দাম 100 টাকা কিভাবে হয়। 5টা বড়ই দেখুন দর্শক, দেখা যাচ্ছে বড়ইটা। আমি একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। আসলে মিষ্টি। জুলাস একটু নাটকীয় ভাবে বললেও আসলে বড়ইগুলি খুবই সুস্বাদু এবং এটা কোনো ধরনের ফরমালিন বা কেমিক্যাল আছে? একদমই কোনো ফরমালিন, একদম ফরমালিন কেমিক্যাল মুক্ত। আসলে তুমি মানে এই বড়ইটা বিক্রি হয় কি হিসেবে? কেজি হিসেবে? কেজি হিসেবে। কেজি কত করে বিক্রি করে? কেজি মূলত এখন তো সিজন পুরোপুরি ওঠে নাই, কেবল মিষ্টি হইতেছে। এখন নরমালি 70-80 টাকা কেজি। 70-80 আর বাজারে কিনলে পরে 100 টাকা করে নেয়। মানে বাজারে 100 টাকা, এখান থেকে যদি সরাসরি বাগানে এসে কেনে তাহলে সেখানে 60 থেকে 70 টাকা, বেশ 40-30 টাকার মতো একটা ছাড় পাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি এইখানে কেন উঠছো ভাই? আমি এইখানে উঠছি, আমি মনে করেন ফিলিংসই আলাদা। একদম গাছের মাঝখানে উঠে বড়ই খাবো, এটা স্বাদই তো আলাদা। যখন যেটা মনে হচ্ছে তখন সেটা খাবো। আমি কি উঠতে পারবো? অবশ্যই পারবেন। আমি একটু উঠার চেষ্টা করি। চল দে, কোন দিক দিয়ে আসবো? কোন দিক দিয়ে আসবো? গাছে ওঠার পূর্বে ভীষণ উচ্ছ্বাসিত ছিলাম, কিন্তু এরপরে কি ঘটতে চলেছে সে বিষয়ে কোনো ধারণা ছিল না। ওঠার পরে আমি আসলে এক প্রকার বিপদে পড়ে গেলাম। চারিদিকে শুধু বড়ই গাছের বড় বড় ধারালো কাটা, কোনোভাবেই আমি নামতে পারছিলাম না। মনে লাগে ভালা, মুখে নিলে মনে হয় রে নাটোরের কাঁচাগোল্লা। ও মাই গড, আমি এখানে আর উঠতে পারছি না। এখানে কিভাবে উঠবো আমি বুঝতে পারছি না। এটা ভেঙে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমি সেই টাইটানিকের সেই জ্যাকের মতো এখানে আমি হাত ছড়িয়ে দিয়েছি। শুধু বড়ই আর বড়ই। মামা একটু ঘুরে দেখাও চারপাশটা। এবং মনির ভাই এবং জুলহাস সুকৌশলে আমাকে চড়িয়ে দিল গাছে এবং আমার সঙ্গে প্র্যাঙ্ক করছিল। জুলাস এই বড়িটা পাকছে। আমি দেখ এই বড়িটা কালার এরকম কেন? বড়ই গাছে উঠে বড়ই খাচ্ছি, এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ইন লাইফ। আমি গাছে উঠে বড়ই খাচ্ছি। এই দেখেন যে ও বাবা, যে কোনো সময় পড়ে যাবো আমার পায়ে। কি যে কিন্তু আমি আসলে খুবই
একটি বিপদের মুখে পড়ে গিয়েছিলাম, কোনোভাবেই নামতে পারছিলাম না। ভাই তো এখানে উঠছে, এখন ভাই নামবে কি করে? ভাই তো উঠার সময় আমাদের সাহায্য নিছে, কিন্তু এখন আমরা চলে যাব, দেখি ভাই কিভাবে নামে। আমরা চলে গেলাম। জুলহাস আমি নামবো কিভাবে? জুলহাস ভাই নামেন দেখি, আপনার এটা আপনার একটা চ্যালেঞ্জ আইলো। দেখুন আমি আসলে কিভাবে একটা চ্যালেঞ্জ দিলাম ভাইকে, দেখি ভাই কিভাবে এখান থেকে নামে। যদি নামতে পারে পেট ভরে খাওয়াবো। মনির ভাই কি খাবেন? বড়ই বড়ই পানি খাওয়ানো হবে। হ্যাঁ, পেট ভরে বড়ই খাবো। হেল্প করো আমি ভাই কোনো হেল্প নাই ভাই, চ্যালেঞ্জ দিছি, চ্যালেঞ্জ পারবো না। স্বাধীনতা দাম নাই, নীতি কথার মান নাই। আমি বালি নামো না, তুমি থামো বলে। জিও ভাই দাঁতের কামড় লেগে গেছে। আমি নামবো কিভাবে এখন বলো? নামবা কিভাবে? ভাই আমার কি দিন একটা গল্প আছে, আমার গালে এক করে দাও, আমার গাড়ি এক করে দাও। ও বাবা, মামা টাইটানিকের মতন পৌঁছে লাভ দিয়ে পড়ে দাও। বিপদে পড়ে গেছে, এখান থেকে লাভ দিলে কাটা ঢুকছে। ভাইয়ের ওরে পাও পাও নিছি না, হ্যাঁ পাও পাও নিছি না। এখানে নামার মতো কোনো পরিস্থিতি নাই। দেখেন চারপাশে শুধু বড়ইয়ের কাটা। আমি এখন লাভ দিলে আমার ব্লেজার ছিড়বে, শার্ট ফুটা হবে, রক্তও বের হয়ে যাবে। কাটা, প্রচুর কাটা এখানে। জুলাস কিভাবে নামবো? মনির ভাই কিভাবে নামবো বলো? হেল্প করো ভাই। আরে ভাই আপনি তাহলে কিন্তু মনির ভাই তুমি হেল্প না করলে আমি তো নামতে পারতেছি না। হ্যাঁ ভাই তারে তো তুমি হেল্প করো। মনির ভাই হেল্প না করলে আমি পারবো না নামতে। মনির ভাই হেল্প করো প্লিজ, প্লিজ মনির ভাই হেল্প মি। ও ও সুজা করে আস্তে 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 হায় হায়, এই দেখেন, এই যে দেখো, এই যে ছিঁড়ে গেছে আমার ব্লেজার। এই যে আমারও সিরে গেছে, এই যে ব্লেজার, এই যে ফুটা। ভাই একই অবস্থা। এই যে দেখেন দর্শক, এই যে ব্লেজার ছিঁড়ে গেছে। এই যে জুলহাসের জুম দিয়ে নিজে। হায় হায়, আর কোথায় কি হয়েছে দেখো তো, আর কোথায় কি হয়েছে? হ্যাঁ আমার ভিতরে কাইটেও গেছে একটু। আমার আর কোথায় কিছু হয়েছে? আর যা ফুটে হইছে। আর কিছু কোথায় কোথায়? হ্যাঁ কোথায়? না এই জায়গা হ্যাঁ হ্যাঁ, আরে না, ফুটা হয়ে গেছে। না না ফুটা হয়ে গেছে। না না। ও আল্লাহ, যাক বাঁচা গেল। আমি অনেক কষ্টে এখান থেকে নেমে গেলাম। দেখি আসলে ভাই, বোঝার কোনো উপায় নেই। আপনাকে একটা চ্যালেঞ্জ দিছিলাম, চ্যালেঞ্জটা কিন্তু আপনি জিততে ভাই এই পারলেন না। চ্যালেঞ্জ আমার পক্ষে ওদিকে ঘুরো। কোনোভাবে সম্ভব না। আমরা মনির ভাইয়ের কাছ থেকে আরো চ্যালেঞ্জ দিব, ওদিকে ঘুরো। ভাইয়ের কাছ থেকে আরো অনেক চ্যালেঞ্জ দিব। আমরা একটু সামনে যাই না? আপনারা দেখছেন আমরা যাচ্ছি, দুই পাশে এটা কি বড়ই না? দুই পাশে শুধু বড়ই আর বড়ই, বিশাল বড়ইয়ের বাগান। এই এটা কি কর? এই ভাই তুমি এটা নাও কেন? কি ব্যাপার? এই যে নাড়াচ্ছেন কেন? এই যে সেই মালটা। ভাই এই গাছে পুরো এই আসতেছি, দাঁড়াও দাঁড়াও। এই দেখুন দর্শক, আমাদের মনির ভাই বড়ই ছিটছে। বড় নিয়ে একটা টিকটক গান। টিকটক কি গান? বড় নিয়ে, আচ্ছা গানটা শুনি। কি গান বড়ই নিয়ে? কি সুন্দর বড়ই দেখো, কি সুন্দর বড়ই দেখো, মনে লাগে ভালা, দিলে মনে হয় নাটোরের কাঁচা গোল্লা। আরে আবার গাও, আবার কি সুন্দর বড়ই দেখো, কি সুন্দর বড়ই দেখো, মনে লাগে ভালা, গালে দিলে মনে হয় নাটোরের কাঁচা গোল্লা। এটা তো নাটক না, এটা তো মকসুদপুর। মনে হয়, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, গাও গাও গাও, আর বাবার হবে। কি সুন্দর বড়ই দেখো, কি সুন্দর বড়ই দেখো, মনে লাগে ভালা, খেলে পরে মনে হয় নাটোরের কাঁচা গোল্লা। তো মনির ভাই মনের আনন্দে গান শুরু করে দিয়েছিল বড়ই নিয়ে। এ সুযোগে আমি একটু মনির ভাইকে নাচিয়ে নিলাম। শুরু করো গান। সুন্দর বড়ই দেখো, কি সুন্দর বড়ই দেখো, মনে লাগে ভালা, খেলে পরে মনে হয় নাটোরের কাঁচা গোল্লা, খেলে পরে মনে হয় নাটোরের কাঁচা গোল্লা। এই বড়ই কতই ভালো, মনে লাগে ভালা, এই বড়ই কতই ভালো, নিয়ে যাব বাড়ি, বাহ সবারে নিয়ে আমি খেলবো তাড়াতাড়ি। হাইরে সবারে নিয়ে আমি খেলবো তাড়াতাড়ি, খেলে পরে মনে হয় নাটোরের কাঁচা গোল্লা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মনির ভাই কি পরিমাণে এন্টারটেইন দেয়। মনির ভাই মানেই এন্টারটেইন, এন্টারটেইন এন্ড এন্টারটেইন। আপনাদের শুধু লোভই দেখাবো, বাট আপনারা আইসে আমাদের এখানে এসে খেয়ে ফেলবেন। কতগুলো বড়ই ছিটছো? কতগুলো দেখ? এই যে এখানে কয় কেজি? এখানে হবে 1.5 কেজি হবে। হ্যাঁ 1.5 কেজি হবে। 1.5 কেজি দেখি। আমার মানে দেখুন দর্শক, বড়ই ছিটতে ছিটতে আমরা প্রায় 1 থেকে 1.5 থেকে 2 কেজি বড়ই আমরা অলরেডি সংগ্রহ করে ফেলেছি গাছ থেকে। আমরা কয় কেজি ছিড়বো জুলহাস?
আমরা 2 কেজির মতো বড়ই ছিড়বো, এর বেশি ছিড়বো না। এবং বড়ইগুলি দেখুন যে প্রত্যেকটা বড়ই কিন্তু একদম গাছ থেকে একদম ছিঁড়া, এই মুহূর্তে আমরা ছিঁড়েছি এই মাত্র। এবং বড়ইগুলি খুবই সুস্বাদু, প্রত্যেকটাই তো পাকা না? পাকা বড়ই, সাইজ কি দারুন, সেই বড়, খুবই সুন্দর, মিষ্টি খেতে, খুবই মিষ্টি এই বড়ইটা। আসলে একটা জিনিস কি, আমরা বাজারে যখন বড়ই কিনতে যাই তখন কিন্তু যে বিক্রেতা এক চাপা কিন্তু বড়ই দেয়, আর কোনো খেতে এসে যদি যখন আপনি বড়ি কিনতে আসবেন তখন কিন্তু আপনি বাইসে বাইসে ছিটতে পারবেন। আমরা নিজের চোখে দেখে যেটা আমাদের ভালো লাগে, পছন্দ হয়, সেটা আমরা ছিটতে পারবো। এটা কি প্রত্যেকটা বাগানে খাইতেও পারবেন? এটা প্রতিটা বাগানে আছে কিনা জানি না, কিন্তু আমাদের বাগানে এটা। হ্যাঁ, আচ্ছা, ওই বড়ইটা এরকম লাল কেন? এটা কোনটা? এটা এত লাল কেন? লাল এখন এটা পাকে নাই, মানে কাঁচা কালার। আচ্ছা, তাহলে আমি একটা বড়ই দেখাই। এই বড়ইটা কি পাকা জুলহাস? এই দেখো আকাশ, এই যে লাল, এটা কি পাকা? এই বড়ইটা পাকছে। এই দেখুন দর্শক, একদম পাকা বড়ই। আপনারা এই যে পাকার একটা হলুদ কালার চলে আসে। ভাগ করো, কি কি দিল্লি ভাগ করে ভাগ করবো কিভাবে? এটা দিব? আচ্ছা আচ্ছা, দেখেন এই যে মনির ভাই কি ধরনের কথা বলে। আমি আমরা কাছে আমরা ভাবতে নিয়ে যাই। এই নাচছে এই যে হাফ কেজি দিয়ে দাও আমাকে। প্রচুর বড়ই, বড়ই গাছ বিশাল। এদিকে একটু দেখো, সুন্দর জায়গা, ঘুরতেই মনে চায়। ঘুরতে মন চায়। ভিতরে কিন্তু সাপ আছে, সাপ আছে মনির ভাই, সাপ আছে। সাপ আছে। ওরে বাবা, তোরা দেখ দেখ দেখলে চাইয়া কি সুন্দর বড়ই গাছে, বড়ই গাছে ঝুলা। তোরা দেখ দেখ দেখলে চাইয়া কি সুন্দর বড়ই গাছে, বড়ই গাছে ঝুলা। তোরা দেখ বাবা, এই জায়গাটা কোনো বড়ই ছিল নাই। এই মেয়ে, আপনি বুয়া কথা বলেন কেন? কি দেখানো যায়? দর্শক দেখুন, আমি এমন একটি সিচুয়েশনে আছি যে এখানে বড়ই গাছের চারিপাশে মানে ডালপালা ছড়িয়ে গেছে, যেখান থেকে আসলে মানে উঁচু হয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এখানে কাটার বিভিন্ন ডালপালা। তো এইখানে এই যে বড়ই, এটা কি বড়ই? আমি এখান থেকে একটা বড়ই একটু জুম দিও বাবা ভাই, এখান থেকে বড়ই গাছে গোয়া দেখ, এই বড়ইটা দেখি। এই কি ব্যাপার, বড়ই গেছে তুমি পেয়ারা? হ্যাঁ, কি ব্যাপার? এটা জাদু আছে। এটা কিভাবে জাদু? হ্যাঁ, হাই হাই, এই বড়ই গাছে পেয়ারা ধরে, এটা তো আমি জানতাম। আরে বুয়া কথা হয়েছে পেয়ারা গাছ। দেখি 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 ঘটনাটা আসলে। এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছ আছে? এই যে পেয়ারা গাছ। ও, তার মানে এই যে পেয়ারা গাছ আছে, তুমি এখান থেকে পেয়ারা শিখছো না? হ্যাঁ। ও, এই জন্য বলছিস যে বড়ই গাছে পেয়ারা। হ্যাঁ, খুবই মানে ভয়ঙ্কর একটি জায়গা। এখানে মানুষকে যদি গুম করে ফেলে সেটাও টের পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। আকাশ চারপাশটা একটু দেখাও। কি কি দেখাইতে পারতাম, প্রাকৃতিক ভাবে রাখা। আমরা বের হবো কোন দিক দিয়ে এখন? এই যে এই মেয়ে, আটকা পড়ে গেছে। মনির ভাই কোন দিক দিয়ে বেরোবো? কোন দিক দিয়ে দেখি? এই দিক দেখা বেরোতে পারি কিনা। ছেলে ধরা খাইছে। ওরে বাবা, কিন্তু বিপজ্জনক। এখান থেকে বের হওয়ার দম বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে বের হবো। অলরেডি আমি বের হয়ে গেছি। বিশাল এই বাগানের ভিতরে আমি ঢুকেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশটা দেখুন, এই যে মানে বিশাল বাগান, বিশাল বাগান, বিশাল বাগান। এই বাগানের মধ্যে আমি আশা করেছিলাম আমরা। ব্যথা পাইছেন? তুমি যেইখানেই যাও সেইখানেই তোমার একটা ব্যথা, আঘাত, আহত, মাজা ভাঙা, কোমর ভাঙা। এই লোক দেখি ক্যামেরা যাওয়া যাবে না ভাই। এই কি হয়েছে, কি হয়েছে আপনার? ব্যথা, হ্যাঁ, কি ব্যাপার? আপনার ব্যথা পাইছে? তোমাকে নিয়ে যেইখানেই যাবো সেইখানেই তোমার যদি এরকম হয়। মনির ভাই, এটা তো আপনার ব্যথা ভাই।
কিভাবে আপনার কাছে আসলে এই হ্যাঁ দেখি দেখি কি হইছে কি কোনখানে ব্যথা দেই ভাই? এই তো আপনার এখানে কি হইছে কি হইছে এখানে কি এটা দাঁড়াও 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 আঘাত দিও না আঘাত দিও কি আসলে কি ঘটনা কি এলি ব্যথা পাইছি বলে তোমাকে নিয়ে আম বাগানে গেলাম সেখানে মাজা ভেঙে পড়ে গেল প্রাণ এই দেখেন ভাই এখানে ব্যথা এই যে দেখছেন কি আসলে সত্য না নাটক বল দেখেন উত্তর দর্শক, গগনে মাঝে মাতাল নির্মে মতনি ধরনি চল অরুণ পাতার তরুণ দল চল যে তুই চল 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 বাড়ি চল বাড়ি চল 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 এটা দিয়ে দাও পেমেন্ট দিয়ে দাও নাকি বড়ই আমরা এই যে দেখেন আমরা কিন্তু মানে ফাও নিয়ে যাচ্ছি না অনেকে ভাবতে পারে যে আমরা অনেক চুরি করে নিয়ে যাচ্ছি না এটা আসলে যার প্রাপ্য মূল্য সে তাকে দিতে হবে নাকি দিয়ে দাও এটা দিয়ে দাও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড়ই বাগানে সারা বিকাল ঘুরলাম বড়ই ছিঁড়লাম এবং সবশেষে আমরা এই যে বড়ই সংগ্রহ করেছি এখানে কত বড়ই আছে এখানে প্রায় কয় কেজি হবে 3 কেজির মতো বা 2.5 কেজির মতো বড়ই আছে না মনির ভাই তো মনির ভাই আজকের এই মানে আমাদের বড়ই বাগানে ঘোরাটা কেমন লাগলো তুমি একটু দর্শকদের তোমার অনুভূতি একটু শেয়ার করো দর্শকরা সবসময় তোমার অনুভূতি জানতে আগ্রহী বেশি বড়ই বাগানে ভালো লাগতেছে বড়ই খাইতেছি ব্লাস আর বিনামূল্যে নিয়ে যেতে হবে বায়ুদোষ বিনামূল্যে তো এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো বড়ইয়ের ব্যাপারে কিছু বলো বাগানের ব্যাপারে কিছু বলো কি হইলো তোমার বড় এত পরিমাণ মনির ভাই আসলে মূলা খেয়ে এমন অবস্থা তার এই দুর্দশার কথা আর বলতে পারছি না সুভাষ আজকের এই মানে আমাদের এই যে কিছু বলেন বলবা তুমি কিছু মূলা খেতে খেতে মনির ভাই আসলে আসলে বলো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ঘন্টাতে টাং টাং করে বাড়িয়ে দিবেন আমাদের সবসময় সাথে থাকবেন আচ্ছা আচ্ছা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন লাইক করবেন আচ্ছা খুব বুঝলাম এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা বুঝলাম এখন এই যে আজকের এই মানে বিকালটা ঘুরে তোমার কি কেমন লাগলো এটা একটু বলো আমার কাছে দারুণ ভালো লাগছে কারণ বিশেষ করে ভিতরে স্পেসটা মনে হচ্ছে আমি কোনো কোথাও আমাজন জঙ্গলের ভিতরে আছি। ফুল একদম আমাজন জঙ্গলের মতো ওইটা একটু দেখা ওইদিকে ফুল আমাজন জঙ্গলের মতো জুলাস আমরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের স্নেহের ছোট ভাই খুবই স্মার্ট একটি ছেলে জুলহাস ওর আমন্ত্রণে এসেছি গতবারও এসেছিলাম কিন্তু তখন দুর্ভাগ্যবশত এরকম বড়ই ছিল না আমাদের মিস করছি আমাদের সেই শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ ভাইকে বন্ধু রাকিবকে মিস করছি স্নেহের ছোট ভাই হাবিবকে এবং আরো অনেকেই যারা আমাদের সঙ্গে ছিল গতবার এবার নেই এই ভিডিওটা আমাদের ফেসবুক এবং ইউটিউবে যখন যাবে অনেকেই দেখবে সুমনও নেই ছোট ভাই স্নেহের ছোট ভাই তো আসলে তোমরা সবাই যদি থাকতে তাহলে ভিডিওটা এবং আমাদের এই বিকালটা আরো সুন্দর হতো যেহেতু তোমরা নেই এই জন্য আমরা তোমাদের আসলে ভীষণ ভাবে খুবই আমরা তোমাদের অভাব অনুভব করছি ভবিষ্যতে তোমরা আমাদের সঙ্গে আরো থাকো এবং অন্যান্য যে ভিডিও আমরা যেখানে যাব ঘুরতে সেখানে তোমরা থাকবে বলে আশা করি তো আজকের মতো আমাদের এই ভিডিওটি শেষ করছি যেখানেই থাকেন আপনারা সবসময় ফরমালিন মুক্ত ফল সেবন করবেন খাওয়ার চেষ্টা করবেন আর যদি ভালো হয় সব থেকে আপনারা যদি কোনো ফলের বাগানে সরাসরি যে সশরীরে আপনারা সেটাকে যাচাই বাছাই করে কিনতে পারেন তাহলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে আর সবসময় সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করেন সিউ সাম আদার টাইম উইথ অ্যানাদার ভিডিও টাটা বাবাই আল্লাহ হাফেজ